আসসালামু আলাইকুম। ফেসবুক ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরা জানি না, তবে জানতেও চাই না। এখন জানতে ইচ্ছা করে, কেননা আমরা একজন প্রবাসী। অতি দুঃখ কষ্টের মাঝে বাংলাদেশের সবকিছু সচ্ছল রাখার জন্য আমরা রেমিটেন্স যোদ্ধারা যে পরিমাণ কষ্ট ত্যাগ তিতি স্বীকার করে প্রত্যেক মাসে মাসে বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে যাচ্ছি, যাতে বাংলাদেশের মুদ্রার সঞ্চালন থাকে, যাতে বাংলাদেশের অর্থ উন্নত হয়। স্বৈরাচার সরকার হাসিনার আমলে অথবা এরশাদের আমলে, এর আগেরও প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়ার আমলে, কাদের নাম স্বৈরাচার পড়ে নাই? স্বৈরাচার পড়েছে হাসিনার নাম। কেননা অনেক আত্মসাৎ করেছে, প্রবাসে অনেক কোটি কোটি টাকা নিয়ে গেছে, এমনকি দেশের মানুষকে অনেক কষ্ট, অনেক কিছু ভোগান্তি হয়েছে, অনেক হাজার হাজার মানুষকে মরতে হয়েছে। তাই স্বৈরাচার, খুনি, ফ্যাসিস্ট অনেক অনেক নাম দিয়ে বলছে। কিন্তু বর্তমানে এখন তো বাংলাদেশে না করোনা আছে, না সরকার পতন হতে যাচ্ছে, না কোনো গৃহযুদ্ধ লেগে আছে কোনো রাষ্ট্রের সাথে, সেটা আমার জানা নেই। তবে হঠাৎ করে টিকিটের এভাবে দাম হয়ে যাওয়া, কে বা কারা এই চক্রগুলা এমন করতে আছে, সেটা যাচাই করাটা আমি মনে করি উচিত। ডাক্তার ইউনূস, ডাক্তার ইউনূসকে আপনারা সবাই বাহবা দিয়ে অনেক উপরে তুলে দিচ্ছেন। একজন সরকার প্রধান যদি ঠিক থাকে, কখনো আপনার এলাকা এমন হতে পারে না, কখনো আপনার একটা শহর, গণতান্ত্রিক শহর এমন হতে পারে না। যদি আপনি ঠিক থাকেন, তাহলে আপনার পিছনে মানুষদেরকেও ঠিক রাখতে পারবেন। আপনি চিন্তা করেন, একজন প্রবাসী আসবে, প্রবাসেতে একটা ভিসা নিল ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা, এজেন্সিতে ভিসা কিনা সবকিছু মিলিয়ে। আর যখন আসবে, তখন একটা টিকিট করতে তাকে যদি ১.৫ থেকে ২ লক্ষ টাকা লাগে, তাহলে একটা প্রবাসী ৬ লক্ষ টাকা খরচ করে প্রবাসে এসে আবার ৩ বছর কাজ করার পরে দেশে যাওয়ার আগ পর্যন্ত এই ৬ লক্ষ টাকা উঠাতে পারবে না। এই অবস্থা প্রবাসে এখন। কিন্তু আমি জানি না বাংলাদেশে এটা কি শুরু হয়ে গেল। করোনার সময় একটা টিকিট সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা হয়েছে, এর উপরে হয় নাই। হাসিনা ফ্যাসিস্ট যখন পালিয়ে যায়, তখনও একটা বিমানের টিকিট এর বেশি হয় নাই। আর এখন দেশ সুস্থ, সফল, ডক্টর ইউনূস, যাকে আপনারা ধন্যবাদ বাহবা দিতে আছেন, বিমানে, জেলে, বাংলাদেশ এয়ারপোর্টে এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না, আধা ঘন্টার ভিতরে লাগেজ পাওয়া যায়, এই সেই ইত্যাদি অনেক কিছু। তো যাক, শুরুতে সবাই ভালো দেখায়। আপনি দেখবেন একটা জিনিসের কদর তখনই কমে যাবে, যখন আরেকটা জিনিস মার্কেটে নতুন করে আসবে। একটা কথা মনে রাখেন, আমি ততদিনই তোমার কাছে গুরুত্বপূর্ণ থাকবো, যতদিন তোমার জীবনে নতুন করে কেউ আসবে না। আর যখনই নতুন কেউ চলে আসবে, তখন আমার গুরুত্ব থাকবে না। তো জানি না ডাক্তার ইউনূস যদি এর সাথে লিপ্ত না থাকে, কখনো এজেন্সি কিংবা দালাল চক্ররা এভাবে টিকিটের দাম হাতিয়ে নিতে পারে না। তাই আমি বলতে চাই, একজন প্রবাসী হিসাবে বা দেশের মানুষ জন্য, যে আপনাদের ভালোর জন্য যারা এই চক্রের সাথে জড়িত আছে, অতি শীঘ্রই এটা আইনত একটা ব্যবস্থা নেওয়া হোক, এবং কি প্রবাসীদের দেশে যাওয়া আসার সুযোগ করে দেওয়া হোক। কারণ একটা প্রবাসী মাস শেষে আয় করে কত টাকা, দেশে কত টাকা পাঠায় আর কত টাকা থাকে, তাহলে বছর শেষে হিসাব করেন সে দেশে কিভাবে যাবে। তাই এগুলো আমাদের মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। একটা দেশ চালাতে হলে এতটুকু মনোযোগ নিয়ে দেশ চালানো যায় না, ঠিক আছে? আর যদি এটা অতি শিগগিরই কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রবাসীদের খেল তো আগেও দেখে গেছেন। স্বৈরাচার হাসিনা সরকার আমলে প্রবাসীরা কি করতে পারছে সেটা দেখছেন। এখন না হয় আবারও আপনাদেরকে দেখতে হবে। কথাটা মাথায় রাখিয়েন, ভালো থাকিয়েন। আল্লাহ হাফেজ।